আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের দয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি এতেই চলে আসছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে উঠেই দেখি অনেক রোদ গরম পড়তেছে। তো রোদ গরমের মধ্যে আর কি করা, তো সকালবেলা এটা অরি 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 বিস্কুট অরি অরি বিস্কুট ইন্ডিয়ান বিস্কুট। China এই লিচু বাবা বিস্কুট নাই দাদি। তো ওই যে সকালবেলা উঠে আর কি সংসারের সবগুলো কাজগুলো গুছায়ে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে আর কি এখন পরবর্তী কাজটা শুরু করতেছি। তো যাই হোক, কুরবানির ঈদ তো সামনেই চলে আসছে, আর বেশি কয়েকদিন বাকি নাই, বেশ কয়েকদিন আছে। তো যাই হোক, এই যে সকালবেলা ভাবলাম যে এই চালগুলো আমার মেজো আপা পাঠাইছিল, তো এই চালটা দিয়ে পিঠা বানানো যায়, আবার রুটিও খাওয়া যায়। এই জন্য আমি বের করে আর কি একটু রাখলাম রোদে। তো এই যে বেশ ছোট ছোট চাল, আর এর মধ্যে ধানটাও আছে, বাছা লাগবে। তো এই চালটা আর কি পিষলে আটা দিয়ে চালের রুটি অনেক মজা লাগে। আর কুরবানির ঈদ বলে কথা, তো মাংস আর চালের আটার রুটি অনেক মজা। তো এই জন্য আমি এটা আর কি ভাঙাইতে দেব। এই জন্য আর কি সকাল সকাল বের করে মনে করলাম যে ওর দাদিকে দিয়ে ঝাড়াবো, কিন্তু আমার শাশুড়িকে না পেয়ে কাজটা আমি একাই শুরু করলাম। তো যাই হোক, আমি কিন্তু বেশ একটা এগুলো ঝাড়তে পারি না, তো যেটুকু পারি সেভাবেই আর কি আমি যেরকমভাবে পারি ওইটুকু দিয়েই আমি চেষ্টা করলাম। তো যাই হোক, চেষ্টা করার পরও যেটুকু পারছি এভাবে আর কি কাজটা চালাই গেছি। যেহেতু নিজের কাজ আজ হোক কাল হোক নিজেরই করা লাগবে, তো ভালো হোক মন্দ হোক যেটুকু পারি এভাবে কাজটা করলাম। তো যে বেশ কতদিন আগে খেতাটা কিন্তু আমি হালকা একটু সেলাই করে রাখছিলাম, তো কিছুটা বাকি আছে। তো ভাবলাম যে আজকে যেহেতু মেঘলা মেঘলা করছে আর বাতাসও ঠান্ডা পড়ছে, ততটা গরমও নেই, তো এদিক ওদিকে না ঘোরাঘুরি করে আর কি ঘরে বসে যদি এই হাতের কাজগুলো করি, তো আমার খেতাটাও হয়ে যাবে আর আমার আর কি অবসর সময়টাও কেটে যাবে। এজন্য ভাবলাম যে আজ এখন প্রায় 10:30 মতো বাজে, তো কিছুক্ষণ সেলাই করলে আর কি তারপরে আবার সে দুপুরে রান্না বান্না গুলো আর কি করা লাগবে। তো এই ফাঁকে আমি হালকা একটুখানি সেলাইটা করে উঠি। তো এই যে এইখানটায় কিন্তু আমি আগে দুই পাশে সেলাই দিয়ে পাড়ের মতো করে নিয়েছি। তো এই সেলাইটা কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো ওই যে এখন প্রায় 2:30টার মতো বাজে, তো মনে হলো যে বৃষ্টি আসবে, কয়েক ফোঁটা পানিও পড়ছে। তো পানি পড়াতে এত গরম পড়তেছে তো বলার কথা না। তো আমি তো সব কিছু উঠায় আনছি। যাই হোক, যে কাপড় চোপড়গুলো গুছাইছিলাম খুব তাড়াহুড়ো করে তুলে এনে এখানে রাখছি। তো এদিকে আবার প্রেসারে ডাল বসাইছি, প্রেসারের ডালটা কিন্তু অনেক সুন্দর স্বাদ হয় এই জন্য। তো ডালটা প্রায় শেষ উঠে গেছে। তো এই যে আমি দুপুরে রান্নার জন্য এখানে করলাগুলো তো এখানে বের করছি। তো যে কিছু কিছু করলা কিন্তু পেকে গেছে, তো এগুলো এখন ফেলে দিতে হবে। আর এখানে আছে হলো বড় বড় কয়েকটা পটল, তো পটল কিন্তু ফালা করে ভাজি
আমার তানভীরের অনেক পছন্দ। তো আজকে আমি আর ওদেরকে কোনো মাছ টাছ রান্না করে দেব না, জাস্ট মসুরের ডালের সঙ্গে পটল ফালা করে ভাজি আর এই করলাটা চচ্চড়ি করব। তো এই যে এখানে কিন্তু আমার ডালটা কিন্তু ফুটে গেছে, তো আমি এখন ঘাটবো। তো যখন ডালটা আমি প্রেসারের মধ্যে শুকাইছি, তো এখন প্রেসারের মধ্যে হালকা একটু ঘাটবো, তো ঘেটে প্রেসারেই তেলটা পারবো। তো আমি ডালটা তো ঘেটে ফেলছি, এখন ডালটাতে তেল পাড়ার জন্য পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। ওই যে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা আস্তে আস্তে বলক উঠবে। তো ওই যে পটলটা কিন্তু দিয়ে দিয়েছি, পটলটা আমি খুব আস্তে আস্তে ভাজবো। তো আস্তে আস্তে ভাজলে আর কি পটলটার মধ্যে ভালো একটা সেদ্ধ হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে, টেস্টটা খুবই অন্যরকম হয়। আর এখানটায় ডালটাও কিন্তু বলক উঠে গেছে, তো আমি তেল পাড়ার পরে দু একটা বলক ইচ্ছে করেই তুলি। তো তেল পাড়ার পরে যদি বলকটা উঠানো যায় তো ডালের টেস্টটা কিন্তু আরও ভালো হয়। তো ওই যে আমি ডালের মধ্যে কয়টা আলু দিছিলাম, তো ডাল আর আলু ভর্তা অনেক ভালো লাগে, এই জন্য। ডালের সঙ্গে যদি একটু ভর্তা আচার হয় তো আর এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপার হয় না। তো যে আলুটাও ছুলে ফেলেছি, তো এখন শুধু খালি ভর্তা করার পালা। এই যে পটলগুলো বেশ লাল লাল হয়ে গেছে, তো এখন আরেক পাঁচটা উল্টা দেবো। তো এই যে পটল ভাজিটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে মোমো। তো পটলগুলো এখন আমি উঠাই ফেলবো। আর এইখানটায় আমি করলা চচ্চড়িটা বসাই দিচ্ছি, তো হালকা একটু নেড়ে চেড়ে আমি হালকা একটু পানি দেবো। তো যে আমার মসুরের ডালটাও তো হয়ে গেছে, তো দুপুরের খাবার টাইমও হয়ে গেছে। তানভীর তো গোসল মোসল করে রেডি। তো এই যে করলা চচ্চড়িটাও করে ফেলছি সব কিছু। তো এই যে মসুরের ডালের সঙ্গে লেবু
লেবু কিন্তু আমার তানভীরও খুব পছন্দ করে, তো আর এখন বেশি কথা বলবো না। তানভীরের অনেক খিদা লেগে গেছে, ওকে খাওয়াবো। তো ওই যে তানভীর কিন্তু আজকে একা একা উঠাই খাবে, এই জন্য ও আমার থেকে উঠা নিবে না। কি পাকনামো করতেছে, ভাত যেন পরে না বা আমি একটু আগেই করে দিই। এই যে এরকম করে তুলিলাম। হয়েছে ডাল, ডালটা তুই ফেলে দিবি না, আমি একটু লাড়ি দিয়ে। অনেক পাকামো করতেছে আজ 2 দিন ধরে। ওর কি হয়েছে যে ও একা একা উঠাই খেতে চাই। তো যাই হোক, শিকারও প্রয়োজন আছে, আমি কিছু বলতেছি না, তো পাশে দাঁড়ায় থাকে আর কি দেখতেছি। তো ওই যে ও ডালটা নিল আর তার সাথে নিচ্ছে হলো লেবু। ওর লেবু কিন্তু অনেক পছন্দ। আচ্ছা একটু পাশে থুয়ে দাও, পাশে থুয়ে আবার খাও। হয়েছে ওইভাবে না তো, তুমি লেবু পাশে থাও, প্লেটের পিরিসের পর থাও। আচ্ছা পাশেই থাক, তুমি খাও, এবার মাখা খাও। আর